দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ইপিজেড থানার ৩৯ নং ওয়াটস্থ সিইপিজেড মোড়ে। তো গতকালকে আপনারা জানেন যে শ্রমিকরা কিন্তু ফ্রিবোর্ড মোড়ে তারা সমাবেশ করেন। সেই সমাবেশটি আসলে শুরু হয় কোথা থেকে, কি কারণে? তো এই বিষয়টি নিয়ে যখন আমরা শ্রমিক মালিকদের সাথে আমরা কথা বলি, মালিকরা যে পরিবহন সেক্টরের যে মালিকরা রয়েছে তারা বলছে যে জ্বালানি তেলের যে সংকট, যে কারণে যে তেলের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধির কারণে তাদের যে একটি ভাড়া দেওয়া হতো সেই ভাড়াটি তাদের পোষাচ্ছে না, যার কারণে তারা গাড়িগুলো কিন্তু বন্ধ করে। তো বন্ধ করার পরপরই যারা এখানকার শ্রমিক ফেডারেশনের যারা নেতারা আছে বা শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে অবগত করা হয়নি। পরে বিষয়টি যখন শ্রমিকদের যে নেতা রয়েছে নেতাদেরকে অবগত করার পরপরই তারা কিন্তু ফ্রিবোর্ড মোড়ে এসে কিন্তু গাড়ি না পেয়ে ফ্রিবোর্ড মোড়েই কিন্তু বিক্ষোভ সমাবেশ করে, তারা গাড়ি পাচ্ছে না। অর্থাৎ ফ্রিবোর্ডের যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্ণফুলী ইপিজেডের যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই ইস্যুটা শুরু হয়েছিল কর্ণফুলীর যে কর্ণফুলী ইপিজেড যেটা রয়েছে আনোয়ারা, সেখান থেকে কিন্তু এই ইস্যুটা শুরু হয়। বিষয়টি নিয়ে গতকালকে যখন বিক্ষোভ সমাবেশ করেন ফ্রিবোর্ড মোড়ে, অর্থাৎ যে যানবাহন রয়েছে যানবাহন কিন্তু টোটালি কিন্তু স্টপ করে দেওয়া হয়, একটি যানবাহনও চলে না। পরে এক পর্যায়ে মালিক যারা গাড়ির মালিক রয়েছে তারা কিন্তু এসে বিষয়টি যে শ্রমিক নেতারা আছে তাদের সাথে এক পর্যায়ে বসার পরে এটা নিয়ে কিন্তু গতকালকে ইপিজেড থানায় একটি লিখিতভাবে, অর্থাৎ থানার ওসি, ডিসি এবং মালিক শ্রমিক যারা রয়েছে, গাড়ির মালিকরা রয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে কিন্তু গতকালকে এটা সমাধান হয়। তো আমরা একটু কথা বলবো যে গতকালকে যে শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে থানায় বৈঠক হওয়ার পরে তারা কিন্তু মিডিয়াকে কিন্তু একটা প্রেস ব্রিফিং দেয়। তো আমরা একটু সরাসরি কথা বলবো যে শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে ঘটনা সকালবেলা যেটা হয়েছে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়ে আর রাস্তা ব্লক হয়েছিল। পরবর্তী আমরা প্রশাসনের এখানে হস্তক্ষেপে এখানে আসি, প্রশাসন প্লাস আমাদের এখানকার স্থানীয় বড় ভাইরা এটা সমাধান করে দিচ্ছে। কি ছিল আসলে বিষয়টা ছিল মানে গাড়ি ওই পারে এই পারের ওয়ার্কারগুলো ওই পারে গাড়ি মালিক সমিতি থেকে মানে গাড়ি ছিল না, যার কারণে আমরা যাইতে পারিনি, অফিসে যাইতে পারিনি। যার কারণে অফিসে না যাইতে পারিনি, এই জন্যই আমার মানে সব রাস্তায় দাঁড়িয়ে গেছিল। আসলে এখানে আমাদের পক্ষ থেকে বা আমরা যারা গাড়ি কন্ট্রাক্টর আছি চাঁদাবাজির কোনো এখানে আমাদের কোনো উল্লেখ করিনি। একটা ভুল বোঝাবুঝি ছিল। যাদের নাম উঠে এসেছে তারা কি জড়িত আছে কিনা এই বিষয়ে? না, এখানে যাদের নাম উঠে আসছে আমরা এইগুলোর সঠিক কোনো তথ্য পাইনি। ঠিক আছে, শুধু গাড়িতে ছিল না এইটুক বলতে পারি। আপনার বিষয় আসলে ওরা যেটা বলছে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে গতকালকে রাত্রে বলা হয়েছে আমাদের গাড়িগুলা মানে নদীর ওপার না যাওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের ভাড়া একটু সমস্যা ছিল। মানে আপনার ওই 115 টাকা তেল একটা লিটার দাম হয়েছে, তার জন্য ভাড়া একটু বৃদ্ধি করার জন্য তাদের সাথে আমরা যোগাযোগ করে মালিক সমিতির পক্ষ থেকে গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে তারা ওয়ার্কারের নিয়ে আমাদের বিরুদ্ধে একটা বিভ্রান্তি ছড়াইছে যে আমরা চাঁদাবাজি করি। আসলে এটা সঠিক না, এটা ভুল বিভ্রান্ত। এই বিষয়ে আমাদের থানায় অবগত করছে, থানায় তারা মানে স্বাক্ষর দিছে যে তারা আমাদের থেকে ভুল বুঝেছে, তারা আমাদের থেকে মাপ হয়েছে। আমি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি। আমাদের যে মালিক সমিতির নির্দেশে যে গাড়ি বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে যে ওনাদের যে কন্ট্রাক্টর ওদের সাথে আমাদের সাথে ভাড়ায় না মিলার কারণে এখানে আমাদের মালিক সমিতি থেকে গাড়ি বন্ধ করা হয়েছে। কিন্তু ওয়ার্কারে এখানে বিভ্রান্তি ছড়াইছে যে আমরা নাকি চাঁদাবাজি করতেছি। মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন কোনোদিন চাঁদাবাজি করতে পারে না এবং এটা কোনোদিন আইনগতভাবে এটা যখন প্রশাসন বিস্তারিত জাস্টিফাই করছে, ইনকোয়ারি করছে, তখন প্রশাসন সত্যতা পাওয়ার পর এটা কন্ট্রাক্টরের সাথে মালিক সমিতির সাথে একটা মিউচুয়ালের মাধ্যমে ভাড়া রেট একটা স্ট্যাম্পের মাধ্যমে ভাড়া কত দিবে এটা একটা স্ট্যাম্প হয় এবং সমঝোতার মাধ্যমে প্রশাসন
এটা ম্যাচুয়াল করে দেয়। গাড়ি বন্ধ হওয়ার পরে কেউ মানে রাত্রে জানছে গাড়ি আসবে না, কেউ আবার সকালে ঘুম থেকে উঠে দেখতেছে গাড়ি নেই, ঠিক আছে। তো এখন মানে এখানে যদি গাড়ি এখানে ওই পারে যাইতে হলে কিন্তু একমাত্র গাড়ি, এখন গাড়ি যদি না থাকে তাহলে কিভাবে যাবে মানুষ? তখন গাড়ি যখন যাইতে পারতেছে না, তখন মানে অনেক মানুষ এখন মানে এখানে সমঝোতা হয়ে গেছে ফ্রিবোর্ডে, এখন বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে এক জায়গায়, এখন সবাই মানে অনেকে আবেগে বলে ফেলছে। আর আমরা যারা মানে এখানে গাড়ি পরিচালনা করি, গাড়ির মানে আমরা করি, হ্যাঁ, প্রতিনিধিত্ব করি, তাদের মানে আমাদের ভিতরে বা এই গাড়ি যারা দেয় কোম্পানি, যে আমাদের রেজাল সাহেব কোম্পানি, রাফির কোম্পানি, এবং কি শান্ত পরিবহনের শান্ত কোম্পানি, ওনাদের সাথে আমাদের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এটা ওই থানার ভিতরে ওসি সাহেব, ডিসি সাহেব, এখানে এলাকার প্রতিনিধি লিডার যারা আছে, হ্যাঁ, সবাই একটা স্থায়ী সমাধান, হ্যাঁ এখানে আসলাম এবং কি মারুফ, যারা আমাদের এরাও আমাদের বাইবাদার এলাকার, এখানে কেউ বাইরের না, সবাই আমরা নিজেরা এবং গাড়ির যারা শ্রমিক গাড়ির সাথে যারা সম্পৃক্ত আছে, ড্রাইভার বা কোম্পানি, এমনকি আমাদের ওই ইয়ং ওয়ানে বা শ্রমিক যারা আছে, তারা আমরা সবাই কেউ কারো ফোন নয়, সবাই সবার বিপদে লাগবে। এমনকি ওরা ছাড়া আমরা চলতে পারবো না, আমাদেরকে ছাড়া ওরা চলতে পারবে না, ঠিক আছে। তো এই হিসাবে করে আমরা থানা এটা একটা স্থায়ী সমাধান হয়ে গেছে। আগামীকালকে থেকে কোনো সমস্যা হবে না, গাড়ি ওনারা আমাদেরকে সেবা দিবে, আমরা সেবা পাবো, এই আশা আমাদেরকে থানায় প্রশাসন সব জায়গা থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে। গতকালকে 6 মে যে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা, সেটির উপর কেন্দ্র করে তারা কিন্তু যে মালিকরা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বড় ধরনের একটি ধর্মঘট ডাকবে, অর্থাৎ পরিবহন সেক্টরে যতগুলো শ্রমিক যারা মালিক আছে, মালিকরাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে 7ই মে কিন্তু তারা কিন্তু কোনো ধরনের গাড়ি দেবে না, তারা কিন্তু বিশাল একটা কর্মসূচির আয়োজন করেছিল। তো গতকালকে থানায় বৈঠক হওয়ার পরে মালিক শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এটা বসে কিন্তু সমাধান করছে। আজকে 7ই মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে, অর্থাৎ বুধবারে যে তারা সমাবেশে ডাক দিয়েছিল মালিক শ্রমিকরা পরিবহন সেক্টরে, তারা কিন্তু আপোষ মীমাংসা হওয়ার পরে তারা কিন্তু গতকালকের যে বৈঠকটি হয়েছে থানায়, সেটি কিন্তু সেখানে বলা হয়েছে যে তাদের যে কার্যক্রম ছিল, তারা যে বড় ধরনের একটি ধর্মঘট করবেন, সেটি কিন্তু গতকালকে তারা রাতের 9:30টার সময় তারা কিন্তু প্রত্যাহার করে নেয়। ইপিজেড থেকে এই ছিল সর্বশেষ।